একসময় একটি প্রাচীন বনের কেন্দ্রস্থলে একটি রাজ্যে ইলারা নামে এক দয়ালু এবং কোমল রানী বাস করতেন। তার রাজ্য অরোরিয়া তার সবুজ সবুজ প্রাণবন্ত ফুল এবং পাখিদের দ্বারা গাওয়া মনোমুগ্ধকর সুরের জন্য পরিচিত ছিল। সমগ্র রাজ্যে রানী ইলারার সবচেয়ে লালিত স্থানটি ছিল বিশাল উইলো গাছে ভরা একটি ছোট খাঁজ। স্থানীয়রা এটিকে হুইস্পারিং উইলোস বলে, কারণ রাতের বেলায় গাছগুলি বাতাসের দ্বারা বাহিত মৃদু লুলাবি গান গাইছে বলে মনে হয়। ইলারা প্রায়ই সান্ত্বনা এবং অনুপ্রেরণা খুঁজতে গ্রোভ পরিদর্শন করতেন। এক সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল এবং আকাশকে বেগুনি এবং সোনালি রঙে আঁকছিল, সে তার প্রিয় উইলোর মধ্যে দিয়ে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল। হাঁটতে হাঁটতে সে অদ্ভুত কিছু লক্ষ্য করল। গাছের স্বাভাবিক নির্মল ফিসফিস অনুপস্থিত ছিল, একটি ভয়ঙ্কর নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যা তার মেরুদণ্ডের মধ্যে একটি কাঁপুনি পাঠিয়েছিল। এই অস্থির পরিবর্তনের পিছনে কারণ উদ্ঘাটন করার জন্য সংকল্পবদ্ধ রানী ইলারা গ্রোভের আরও গভীরে প্রবেশ করেছিলেন। ছায়াগুলি তার চারপাশে লম্বা এবং মোচু দিয়েছিল এবং বাতাস ঠান্ডা হয়ে গিয়েছিল। হঠাৎ সে একটি অস্পষ্ট কান্না শুনতে পেল। শব্দটি অনুসরণ করে তিনি প্রাচীনতম উইলো গাছের গোড়ায় বসে থাকা একটি ছোট্ট মেয়ের কাছে এসেছিলেন। তার মুখটি তার হাতে চাপা ছিল। ইলারা মেয়েটির পাশে নতজানু হয়ে আস্তে করে জিজ্ঞাসা করলেন, ছোট, তুমি কাঁদছ কেন? মেয়েটি তাকে তুলে নিল। অশ্রুবিশিষ্ট মুখ, রাতের আকাশের মতো জ্বলজ্বল করা চোখ। আমার নাম লিওরা, সে বলল, তার কণ্ঠ কাঁপছে। আমি আমার পথ হারিয়ে ফেলেছি এবং আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না। রানীর হৃদয়ের সহানুভূতিতে ব্যথা হয়ে গেল। সে লিওরার হাত ধরে বলল, ভয় পেও না প্রিয় লিওরা, আমি তোমাকে তোমার ফেরার পথ খুঁজতে সাহায্য করব। কিন্তু আমাকে বলো, এত দেরিতে তুমি এই জঙ্গলে একা কেন? লিওরা ইতস্তত করে, তারপর ফিসফিস করে বলল, আছে এই গ্রোভের উপর একটি অভিশাপ, কারণ তারা একটি অন্ধকার জাদু দ্বারা আবদ্ধ হয়। তারা একটি ভয়ানক প্রাণী উপসাগরে রাখা উচিত। একটি প্রাণী? কি ধরনের প্রাণী? একটি প্রলেপ, লিওরা ব্যাখ্যা করেছিল। দুঃখ এবং ক্রোধে দুমড়ে মুচড়ে যাওয়া একটি আত্মা বিশ্বের মধ্যে আটকে আছে। এটি গ্রোভকে তাড়িত করে হারিয়ে যাওয়াদের হতাশাকে ভোজন করে তার রাজ্য রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রানী ইলারা ওয়েথের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি লিওরাকে দুর্গে ফিরিয়ে নিয়ে যান, যেখানে তিনি মেয়েটিকে তার পরিচারকদের তত্ত্বাবধানে অর্পণ করেছিলেন। তারপরে তার সাহস সঞ্চয় করে তিনি একটি লণ্ঠন এবং একটি সংকল্পের পূর্ণ হৃদয়ে সজ্জিত হুইস্পারিং উইলোতে ফিরে আসেন। ইলারা যখন আরও একবার গ্রোভের মধ্যে প্রবেশ করেছিল, তখন বাতাস উঠল, তার সাথে শোকের আর্তনাদ এবং ফিসফিস করে মনে হয়েছিল যেটি খুব কাছ থেকে এসেছে। গাছ নিজেরা, লণ্ঠনের আলো ঝিকিমিকি করছে, লম্বা লম্বা নাচছে ছায়া। ভয়ের ক্রমবর্ধমান অনুভূতি সত্ত্বেও সে তার পদক্ষেপগুলি স্থির রেখেছিল। অবশেষে সে গ্রোভের হৃদয়ে পৌঁছেছিল, যেখানে সবচেয়ে প্রাচীন উইলো দাঁড়িয়েছিল। তার শাখাগুলি নিচু হয়ে গেল এবং তার বাকল কাঁদছে বলে মনে হলো। এর ছায়ার ভিতর থেকে ভেসে উঠল রথ। এটি একটি ভয়ঙ্কর চিত্র ছিল, স্বচ্ছ এবং ফ্যাকাশে ফাঁপা চোখ যা একটি অশুভ আলোতে জ্বলছিল। কথা বলার সাথে সাথে এর কণ্ঠস্বর একটি শীতল হতাশার সাথে প্রতিধ্বনিত হয়েছিল, কে আমার ডোমেনে বিরক্ত করার সাহস করে? আমি অরোরিয়ার রানী ইলারা, সে তার কণ্ঠস্বর অটুট ঘোষণা করে। আমি তোমার অভিশাপ থেকে এই গ্রোভকে মুক্ত করতে এসেছি। বৃক্ষের ফাঁপা হাসি প্রতিধ্বনিত হয়েছিল গাছের মধ্যে। ওদেরকে মুক্ত করে দাও। আমাকে এখানে বেঁধে রাখা যন্ত্রণার কিছুই তুমি জানো না। ইলারা একটা গভীর শ্বাস নিয়ে কাছে চলে গেল। তাহলে আমাকে আপনার গল্প বলুন, আমাকে আপনার কষ্ট বুঝতে দিন। প্রভু থমকে গেলেন, যেন তার করুণা দেখে অবাক। আস্তে আস্তে কথা বলতে লাগলো। আমি একবার এই বনের রক্ষক খেলাম নামে একজন মানুষ ছিলাম। অনেক আগে একটি বড় ট্র্যাজেডি আমার সাথে ঘটেছিল। আমার প্রিয় এলিয়ানাকে একজন দুষ্ট জাদুকর ধরে নিয়েছিল যে তার সৌন্দর্যের লোভ করেছিল। আমার হতাশার মধ্যে আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল, আমার আত্মাকে এই গাছের সাথে বেঁধে রেখেছিল চিরকালের জন্য। আমার দুঃখে কাঁদতে কাঁদতে ইলারার চোখ সহানুভূতিতে নরম হয়ে গেল। ক্যালুম, তোমার যন্ত্রণা অপরিসীম, কিন্তু এটি ধরে রাখা এলিয়ানাকে ফিরিয়ে আনবে না। শান্তি পেতে তোমাকে অবশ্যই অতীতকে ছেড়ে দিতে হবে। রেথের রূপটি ঝিকিমিকি করে, তার অভিব্যক্তি যন্ত্রণা এবং আকাঙ্ক্ষার একটি। আমি ভুলে গেছি যে শান্তি কেমন লাগে।
আমি কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি? ইলারা রেথের কাছে গিয়ে তার হৃদয়ের উপর একটি হাত রাখল। ভালোবাসাকে স্মরণ করে, হারানো নয়। নিজেকে এবং জাদুকরকে ক্ষমা করে এবং বিশ্বাস করে যে এলিয়ানার আত্মা আপনাকে শান্তি পেতে চাইবে। কেলামের রূপ দোলা দিয়েছিল, তার চারপাশের অন্ধকার কিছুটা উঠছে। কিন্তু অভিশাপ, এটা আমাকে এখনো বেঁধে রাখে। ইলারা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, একটা উপায় আছে। যদি উইলোরা নিজেরাই তোমার মুক্তি চায়, বন্ধন ভেঙে যেতে পারে। আমাকে জিজ্ঞেস করতে দাও। গাছের দিকে ফিরে স্পষ্ট, কমান্ডিং কণ্ঠে কথা বলল। শক্তিশালী উইলোস, আপনি যারা দুঃখের রাতে গান গেয়েছেন, আপনি কি কেলামকে এই অভিশাপ থেকে মুক্ত দেখতে চান? গাছগুলি মরিচা ধরছে, তাদের শাখাগুলি সম্মতিতে মাথা নাড়ছে। একটি নরম, সুরেলা গুঞ্জন বাতাসে ভরে ওঠে, গ্রহণযোগ্যতা এবং আশার সুর। ইলারার লণ্ঠনের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল, গ্রোভকে আলোকিত করে। কেলামের বীভৎস রূপ দ্রবীভূত হতে শুরু করে, তার চোখে দুঃখ একটি প্রশান্ত কৃতজ্ঞতায় প্রতিস্থাপিত হয়। ধন্যবাদ ইলারা, প্রথমটা এর জন্য।